জয় মা তারা। সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকে এমন একটা সম্পর্ক নিয়ে কথা বলতে যাচ্ছি যে আপনার প্রিয়জন কি আপনার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, বা সম্পর্কে ফাটল ধরে যাচ্ছে, বা এই আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, বা তৃতীয় কোনো ব্যক্তিকে কেউ কি ওর মধ্যে প্রমোট করেছে যে আপনার এই সুসম্পর্কটা ভেঙে যাক, বা আপনি যাকে ভালোবাসেন বা আপনার মন কি প্রিয়জনের থেকে সরে যাচ্ছে। এই সমস্যার থেকে কি করবে? অধিক মানুষ আমার কাছে এই সমস্যা নিয়ে আসছে, এর সঙ্গে দীর্ঘ 2 বছর 3 বছর ধরে ফোনে কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, ফেসবুক সব হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মনের মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। কি করবেন চিন্তা করতে পারছেন না। এত ভালোভাবে তাকে বুঝাচ্ছেন, এত কিছু কথা বলছেন, বা আপনি তার কথাতে সব কিছুতে রাজি হচ্ছেন, কিন্তু সে প্রিয়জন আপনার সঙ্গে কিরকম জন্য একটা লুকোচুরি করছে। আপনি খেতে পারছেন না, রাত্রে ঘুমাতে পারছেন না, কোথাও যেতে পারছেন না, কোথাও গেলেই মনে হচ্ছে ওর চোখের উপরে তুমি পড়ে যাচ্ছ, নিজের চিন্তাতে কিছু করতে পারছেন না, কি করবেন ভেবেও পাচ্ছেন না। দীর্ঘদিন রিলেশনে আছেন, প্রিয়জন কিন্তু আপনাকে সন্দেহ করছে, আপনি প্রিয়জনকে সন্দেহ করছেন, সম্পর্কের মধ্যে একটা বিরাট ফাটল দেখা যাচ্ছে। কি করবেন? আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনুন, দেখবেন যে ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু টিপস আমি দেব। সেই টিপসগুলো যদি আপনারা করতে পারেন, নিশ্চয়ই দেখবেন আপনার যে প্রিয়জন ছেড়ে চলে গিয়েছে বা চলে গিয়ে যাবে, বা আপনাকে ছোট্ট ছোট্ট ব্যাপারে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে আপনাকে খুব মানসিক যন্ত্রণা বা মানসিক টেনশন দিচ্ছে, সেইগুলোর থেকে বেঁচে একটা ভালো খুব সুসম্পর্ক, সেই আগের মতন মিলামেশা, আগের মতন সম্পর্ক কি করে করতে পারবেন সেই সম্পর্কে জানুন। আজকে মূল বক্তব্যটা হচ্ছে কি, প্রিয়জন সবসময় কাছে রাখার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু দেখা গেল কি সেই প্রিয়জনই অনেক সময় দেখা গেল কি আপনার থেকে আরেকজনকে ভালোবেসে বাসছে। কি করবেন চিন্তাতে, রাত্রে ঘুম হচ্ছে না, দিনে খাওয়া দাওয়া হচ্ছে না, মা বাবা বকছে, বা সবার কথা শুনেও আপনি তার সঙ্গেই থাকতে চাইছেন, আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। কি করবেন? একটা কথাই আপনাকে আমি বলছি, আপনারা প্রত্যেকটা দিন স্নান করে 3টে তুলসী পাতা তুলবেন। 3টে তুলসী পাতা, এই 3টে তুলসী পাতা স্নান করার আগে তুলসী পাতাগুলো তুলে রাখতে হবে। 3টে তুলসী পাতা সেই তুলসী গাছের গোড়াতেই, সেই তুলসী গাছের নিচেই বলতে হবে, হে তুলসী, হে তুলসী, আমার প্রিয়জন অমুক, আমার প্রিয়জন অমুক, মানে তার নামটা বলবেন। তার নামটা বলে, অমুক অমুক জায়গায় থাকে, সে আমাকে ভুল বলছে, তুমি তুলসী তার মাথা, তার সুবুদ্ধি এনে তুমি আমার কাছে এনে দিও। প্রত্যেকটা দিন 21টা দিন করুন। 21টা দিন তুলসী তলাতে একটা তামার ঘটে জল দিন, আর 3টে তুলসী পাতা দিন, এবং তুলসীকে বলে দিন যে হে তুলসী, হে তুলসী, আমার মনের মানুষ অমুক,
সে অমুক অমুক জায়গায় থাকে, সে অকারণে আমাকে ভুল বুঝছে, তার মাথায় সুবুদ্ধি দিয়ে তুমি আমার কাছে এনে দিও, আমাদের সম্পর্কটা যেন আবার সুন্দর হয়, এই কথা বলে আপনি 21টা দিন দিন, দেখুন কারেন্টের মতন কাজ করবে। আপনি যদি 10 থেকে 12টা দিন দিয়ে দেখুন, তারপর থেকেই দেখবেন যে ওর মানসিকতা চেঞ্জ হয়ে আপনার দিকে আসছে। এবং যদি দেখা গেল যে আপনাদের সম্পর্কে ভাঙন ধরে গেছে, চিড় ধরে গেছে, আপনি 31টা দিন করুন, নিশ্চিত দেখবেন আপনার সেই আপন মানুষ বা মনের মানুষ যত দূরেই থাকুক না কেন, সে আপনার কাছে চলে আসবে। নমস্কার, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। এবং ভিডিওটা কের জন্য আপনার বন্ধু বান্ধব সবার দরকার হতে পারে, সেই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, লাইক, সাবস্ক্রাইবার করবেন। যদি এরকম সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন, নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জয় মা তারা লিখে আপনার মূল বক্তব্যটা লিখে পাঠাবেন, আমি নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।